সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি এনজে মিউজিক বেঙ্গলি হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষা ক্লাস। বন্ধুরা, আজকে এই ক্লাসে আপনাদের দেখাবো নজরুল গীতি। হ্যাঁ, একটি নজরুল গীতি দেখাবো, কি দিয়ে পুজিব ভগবান। এই গানটি আজকে আপনাদের টিউটোরিয়াল করে দেখাবো। গানটি একটি রাগাশ্রী গান, জৈনপুরী রাগের উপরে। গানটি পুরোপুরিভাবে রাগের উপরে আছে। গানটি অনেক শিল্পীর কণ্ঠে শুনে থাকবেন, তবে আমার ছোটবেলা থেকে শোনা মহেশ রঞ্জন সোমের কণ্ঠে যে গানটি, সেই গানটির অনুকরণে আমি আজকে এই গানটি আপনাদের টিউটোরিয়াল করে দেখাবো। পরবর্তীকালে শ্রী রাধা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য শিল্পীরা করেছেন। আর গানটির সঙ্গে আপনারা আধা যে কাওয়ালি যে তালটি রয়েছে, সেই তালটি আপনারা প্লে করতে পারেন। তো শিখবো, চলুন। এই গানটি খুব সহজভাবে দেখার চেষ্টা করব। তো শেখার বা দেখার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ করবো, আপনারা যারা নতুন দেখছেন আমাদের এই ক্লাসটি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা ঘন্টাটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তীকালে এরকম ধরনের বিভিন্ন গান বা টিউটোরিয়ালের আপডেট আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। আর যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। এই গানটি শেখার বা দেখার আগে আমরা একটু জেনে নেব, এটি শেখার জন্য আজকে আমরা কোনো স্কেল ব্যবহার করব। আজ যে স্কেলটি ব্যবহার করব সেটি হলো এ শার্প অথবা বি ফ্ল্যাট স্কেল। তো এই স্কেলের সারেগামাপাধানিসা দেখানোর আগে একটু বলে রাখবো, সেটা হলো শ্রদ্ধেয় মহেশ রঞ্জন সোমের যে গানটি রয়েছে, সেই গানটির যে স্কেলে বেজেছে, যে অরিজিনাল স্কেল, সেটি হচ্ছে সি শার্প। আপনারা যদি সি শার্পে যদি আমার এই সারগামগুলো ফেলে দেন, তাহলে একদম ডিটো যেরকম বেজেছে সেরকমই বাজবে। তো চলুন দেখে নেবো। আমরা যেহেতু এ শার্প অথবা বি ফ্ল্যাটে শিখবো, স্কেলের সারেগামাপাধানিসা দেখে নিই। এটি হলো সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এটি হলো সারেগামাপাধানিসা এ শার্প অথবা বি ফ্ল্যাট স্কেলে। যে রিডগুলো দেখালাম এখন, সেগুলো কিন্তু সব শুদ্ধ রিড, অর্থাৎ শুদ্ধ স্বর। আর এই গানটি শেখার জন্য আমাদের কিন্তু তিনটে কোমল স্বর লাগছে। একটা হচ্ছে কোমল গা লাগছে, কোমল ধা লাগছে এবং কোমল নি। কোমল গা, কোমল ধা এবং কোমল নি, এই তিনটে কোমল স্বর লাগছে। আর সব স্বর কিন্তু আমরা শুদ্ধ ব্যবহার করব। আমরা যদি নিচের দিকে আসি, সা নি, উদার সপ্তকের নি পর্যন্ত আসবো কোমল নি, এবং তার সপ্তকের দিকে যাবো হচ্ছে সা রে কোমল গা মা, তার সপ্তকের মা পর্যন্ত যাব আমরা। এই নোটগুলো একটু ফলো করবেন। তার সপ্তকের একটা নোট শুধু তার সপ্তকের মার দিকে যাব, আর সব স্বর আমরা কিন্তু এই গা পর্যন্ত যেতে হচ্ছে কোমল গা তার সপ্তকের। এর মধ্যেই থাকছে পুরো গানটি। আর এই গানটি যেহেতু একটি রাগাশ্রী গান, সেই জন্য যে জৈনপুরী যে রাগটি রয়েছে, সেই রাগের আরোহ এবং অবরোহ পকড়, এই তিনটে জিনিস একটু করে নেবেন এই গানটি করার আগে, কারণ এটাকে একটু বসিয়ে নিতে পারলে খুব ভালোভাবে গানটাকে তোলা যাবে আর কি। তো রয়েছে এরকম আরোহ অবরোহ এবং পকড়টা আমি একটু দেখিয়ে দিই। এই রাগে, এই জৈনপুরী রাগের, সেটা রয়েছে এরকম: সা রে মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, মা পা নি ধা পা ধা মা পা গা রে মা পা। তো এই জাস্ট আরোহ অবরোহ এবং পকড়টা করে নেবেন। আর যে জায়গাগুলোতে কমা রয়েছে, যেমন অবরোহতে এবং পকড়ে কিন্তু কমা রয়েছে, সেই জায়গাগুলো খানিকক্ষণের জন্য একটু থেমে যাবেন। সা নি ধা পা, অন্যান্য স্বর তুলনায় কিন্তু এই জায়গাগুলো, কমার জায়গাগুলোতে, ওই নোটগুলোতে এসে একটু দাঁড়াবেন, ধাতে দাঁড়াবেন, পাতে দাঁড়াবেন। যে জায়গাগুলো কমা রয়েছে, ওই জায়গাগুলোতে একটু খানিকক্ষণের জন্য থেমে যাবেন, তাহলে রাগের ফ্লেভারটা পাবেন। ওকে, তো এই ছিল জৌনপুরী রাগের আরোহ অবরোহ এবং পকড়টা। এটাকে ভালোভাবে বারংবার সরগম দিয়ে এবং আকারে করে নিন, তারপরে যাবেন আপনারা গানের দিকে। তো চলুন আমরা দেখে নেব গানটিতে কী কী রয়েছে। গানটিতে স্থায়ী রয়েছে, দুটো অন্তরা এবং একটি সঞ্চারী আছে। সঞ্চারী আছে, সুতরাং ক্লাসটি একটু বড় হতে চলেছে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো চলুন একটু দেখার চেষ্টা করি। আসুন আমরা একটু গানটিকে শেখার চেষ্টা করি। আমরা খুব সহজভাবে একটু শেখার চেষ্টা করবো আজকে সরগম দিয়ে এবং ফিঙ্গার দিয়ে। দুরকমভাবে শিখবো, যার যেরকম সুবিধা হবে সে সেরকমভাবে তুলে নেওয়ার চেষ্টা করবেন। গানটি যথেষ্ট একটা কঠিন গান, সুতরাং
সহজভাবে দেখানোর চেষ্টা করছি। ভুল ত্রুটি মার্জনার চোখে নেবেন, কারণ আমি কোনো শিক্ষক নই, আমি একটা অর্ডিনারি দেখাই, আমার ভালো লাগা থেকে গানের টিউটোরিয়ালগুলো করি। তো চলুন শিখবো। আর অবশ্যই শ্রদ্ধেয় মহেশ রঞ্জন সোমের যে গানটি রয়েছে সেই গানটি শুনে নেবেন, কারণ সেই গানের আদলে গানটি আমি করার চেষ্টা করছি। আমাদের চ্যানেলে পূর্বে ছিল টিউটোরিয়ালটি, আবারও নতুন করে আনার চেষ্টা করলাম স্বরলিপি সহযোগে এবং বিস্তারিতভাবে। আর এই গানের কথাগুলো পাওয়ার জন্য ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট www.lyricsnj.com। নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা আমাদের ওয়েবসাইটে চলে যাবেন, সেখান থেকে আপনারা এই গানের সম্পূর্ণ কথাগুলো লিখে নিতে পারেন। তো চলুন দেখে নেব। আর যেহেতু জৈনপুরী রাগের উপর রয়েছে, সেই জন্য আমি জাস্ট বন্দিশের যে বন্দিশটা রয়েছে সেই বন্দিশের কিছু একটা সামান্য অংশ আপনাদের একটু গেয়ে শোনাবো, যাতে আপনাদের ধারণাটা তৈরি হয় যে রাগের উপরে কতটা রয়েছে কীরকমভাবে। তো আমি রাগের বন্দিশ করতে করতে আমি স্থায়ীটা গেয়ে দেবো, আপনারা একটু লক্ষ্য রাখবেন। তো রয়েছে এরকম, পায়েল কি ঝনকারি বরনিয়া झन झन बाजे कैसे मोरे पिया से मिलन को जाऊं अब मोहे पायल की झनकारी बरनिया की दिए पूजिबो भगवान ওগো তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান। আমার বলিতে কিছু নাই যে হরি, আমার বলিতে কিছু নাই যে হরি, সকলি তোমারি দান কি দিয়ে পুজিব ভগবান। তো এরকম আছে আমাদের স্টাইলটা। তো চলুন দেখে নেবো কেমন রয়েছে। আর আমার সুবিধার্থে আমি এক একটা লাইনকে দুভাগে ভাগ করেছি কোনো কোনো সময়, তো সেগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। তো চলুন দেখে নেবো, খুব সহজভাবে একটু দেখার চেষ্টা করবো। তো স্থায়ীর পার্টটার প্রথম লাইন রয়েছে এরকম, এবং সেকেন্ড লাইনটা দেখবেন আপনারা একবারই পুরো গানটিতে একবারই গাওয়া হয়েছে, তো অবশ্যই দেখে নেবেন সেই জায়গাগুলো। আর কোমল স্বর কোথায় কোমল গা লাগছে, কোথায় কোমল ধা এবং কোমল নি লাগছে, তারা সপ্তকের একই রকম কোমল গা লাগবে, একটু মাথায় রাখার চেষ্টা করবেন। তো রয়েছে এরকম, গানটি শুরু হচ্ছে প্রথম লাইনে এরকম, কি দিয়ে পুজিব ভগবান। কেমন রয়েছে একটু খেয়াল করবো। সা থেকে কিটা রয়েছে সায়ের উপরে, কি দিয়ে, কিটা সায়ের উপরে, আর দিয়েটা হচ্ছে রে মা, কি দিয়ে, দিয়েটা হচ্ছে রে মা, কি দিয়ে পুজিব পুজিব মা পাপা মা। কেমন তাহলে, কি দিয়ে পুজিব, ওকে, ভগবান ভগবান, পাসা নিধা পা মা পা, পাসা নি কোমল নি কোমল ধা, এটা কোমল নি এটা কোমল ধা, ভগবান, পাসা কোমল নি কোমল ধা পা মা পা। তাহলে প্রথম লাইনটা কেমন, কি দিয়ে পুজিব ভগবান। ওকে, সেকেন্ড লাইন যাচ্ছি, ওগো তোমারে আমি, ওগো ওগো তোমারে আমি। ওগোটা হচ্ছে সেকেন্ড লাইনে, ওগো পাটা টাচ নোট থাকবে, ওগো 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 তোমারে কোমল গা, তোমারে কোমল গা রে সা, তোমারে তোমারে আমি আমি, আমিটা হচ্ছে সারে সারে মা, আমি সারে সারে মা, ওগো
তোমারে আমি, ওগো তোমারে আমি। ওকে, এবার যাচ্ছি থার্ড লাইনে, অথবা এখান থেকে আবার ব্যাক করবে, এখান থেকে ব্যাক করছে আবার প্রথম লাইনটা। হ্যাঁ, কি দিয়ে পুজিব ভগবান। ওকে, সেকেন্ড লাইনের পরে প্রথম লাইন ব্যাক করবে, বাজনাটা তো আপনারা শিখেছেনই। তারপরে আসবে থার্ড লাইনটা। থার্ড লাইনটা শুরু হচ্ছে এবার পা থেকেই, আমার বলিতে কিছু নাই যে হরি। তো এই লাইনটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি, তো একটু খেয়াল করবেন কেমন। আমার বলিতে, আমার, আমার এখান থেকে পা থেকে যাবো তার সপ্তকের কোমল গা। আমার বলিতে, আমারটা হচ্ছে পা তার সপ্তকের কোমল গা। আমার, আমার বলিতে, বলিতে কোমল গা, রে কোমল গা, বলিতে, তার এগুলো কিন্তু সব তারা সপ্তকের, কোমল গা, রে কোমল গা। বলিতে কিছু, কিছুটা হচ্ছে রেসা, কিছু, কেমন, আমার বলিতে কিছু। ওকে, তারপরে অংশটা যাচ্ছি, নাই যে হরি, নাই, নাই কোমলনি সা রে, কোমলনি সা রে, নাই যে, যেটা তার সপ্তকে সাইর উপরে, নাই যে হরি, হরিটা হচ্ছে কোমলনি কোমল ধা, কোমলনি পা, নিধা নি পা, হরি, নাই যে হরি। ওকে, তো চাইলে আপনারা এই যে লাইন, আমার বলিতে কিছু নাই যে হরি, এই লাইনটা আপনার সিঙ্গেল রিপিট নিতে পারেন, রিপিটে বাজনা একই, রাইট। তো তারপরে আসবো পরের লাইন, ফোর্থ লাইন, সেটি রয়েছে এরকম, হরিটা শেষ হলো আমাদের পাতে, আর এখান থেকে আবার শুরু হবে ফোর্থ লাইনটা, সকলি তোমারি দান, সকলি, সকলি, সকলি পাপা তার সপ্তকে সা, সকলি তোমারি, কোমলনি কোমল ধাপা, তোমারি দান, দান, দানটা সেটি রয়েছে মা গা মা পা ধা পা মা গা রে সা। এই দানের মধ্যে অনেক কাজ রয়েছে, সেটি হচ্ছে, তা আমাদের শেষ হলো কিন্তু আমাদের তোমার, এখানে শেষ হলো দান, দান, দা বলে নটা গিয়ে সাথে পড়বে, দাটা পড়বে হচ্ছে দান, মা গা কোমল গা, মা কোমল গা মা, পা কোমল ধা পা মা কোমল গা রে সা, দান। কেমন তাহলে লাস্টের লাইনটা, সকলি তোমারি দান। ওকে, আমরা চাইলে দানটাকে সামান্য টাচ নিতে পারি পায়ের, দান সামান্য নিতে পারি, দান। ওকে, অনেক বড় সরগম, একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, পা মা গা মা পা ধা পা মা গা রে সা, সকলি তোমারি দান। ওকে, যখন এখানে শেষ হবে সঙ্গে সঙ্গে আবার আসবে, কি দিয়ে পুজিব ভগবান। তো প্রথম লাইনটা গিয়ে নিয়ে তারপর কিন্তু শেষ হবে এই স্থায়ীটা, এবং তারপরে আপনারা কি করবেন, পুরো স্থায়ীটার আপনারা একটা মিউজিক দেবেন, ওগো তোমারে আমি, অর্থাৎ ওগো তোমারে আমি, তারপরে আমার বলিতে কিছু নাই যে হরি, এই পুরোটা অর্থাৎ স্থায়ীর পুরো একটা মিউজিক দেবেন, দিয়ে আপনারা যাবেন অন্তরার দিকে। আসুন দেখে নেবো কেমন রয়েছে প্রথম অন্তরা। গানটিতে টোটাল দুটো অন্তরা আছে, দুটো অন্তরা বাজনা একই রকম। চেষ্টা করবেন এই অন্তরাটা একটু ভালো করে শিখে নেওয়ার, তাহলে খুব সহজভাবেই কিন্তু শেষের অন্তরাটি বাজাতে পারবেন, কারণ একই রকম বাজনা। তো চলুন দেখে নেবো কেমন রয়েছে প্রথম
অন্তরার প্রথম অংশ। তো তার আগে বলবো যে স্থায়ী যে মিউজিকটা, অর্থাৎ স্থায়ীর আমরা পুরো যে মিউজিক বাজনাটা শিখলাম তার একটা মিউজিক দেবো, তারপরে আসবো কিন্তু আমরা এই প্রথম অন্তরাতে। শুরু হচ্ছে এরকমভাবে, মা থেকে শুরু হচ্ছে, প্রথম দুটো লাইন রিপিট হয়েছে, তার থার্ড লাইন সিঙ্গেল রিপিট, তারপরে আর একটু শেখার চেষ্টা করি। তো প্রথম লাইনটা রয়েছে এরকম, প্রথম দুটো লাইন রিপিট আছে, আমি লাইনগুলোকে একটুখানি ভাঙার চেষ্টা করবো, ভেঙে ভেঙে আপনাদের দেখানোর চেষ্টা করবো যাতে আমার বোঝাতে সুবিধা হয় আপনাদের। হ্যাঁ, তো রয়েছে এরকম, মা থেকে শুরু হচ্ছে, রয়েছে এরকম, মন্দিরে তুমি, মন্দিরে মন্দিরে তুমি, মন্দিরে মা পা কোমল নিধা। আমি দুটো লাইন, ফার্স্ট লাইনটা দুটো পার্ট করে শেখাবো আপনাদের। ফার্স্ট পার্টের প্রথম লাইনের প্রথম অংশটা, মন্দিরে মা পা কোমল নিধা, কোমল ধা কিন্তু এটা, মন্দিরে তুমি, তুমিটা হচ্ছে কোমল ধা কোমল নি, মন্দিরে তুমি। ওকে, পরের অংশটা প্রথম লাইনের, মূরতিতে তুমি, মূরতিতে তুমি, মূরতিতে তুমি, নিসা সা সা, নিসা সা, মূরতিতে তুমি। কেমন তাহলে, মন্দিরে তুমি, মূরতিতে তুমি। ওকে, প্রথম লাইন শেষ হলো, এবার যাচ্ছি সেকেন্ড লাইন। তো সেকেন্ড লাইনের প্রথম অংশটা রয়েছে এরকম, আমি পুরোটা সেকেন্ড লাইনটা একটু আপনাদের শোনাই। পূজার ফুলে তুমি, স্তব গীতে তুমি। তো সেকেন্ড লাইনের প্রথম অংশটা রয়েছে এরকম, পূজার ফুলে তুমি, পূজার তার সপ্তকে সা, তার সপ্তকে রে, পূজার ফুলে রে সা রে, তার সপ্তকের কোমল গা, ফুলে তুমি, তুমিটা হচ্ছে রে সা কোমল তুমি। কেমন, পূজার ফুলে তুমি। ওকে, সেকেন্ড লাইনের সেকেন্ড অংশ, স্তব গীতে তুমি, স্তব নি কোমল নিসা, স্তব গীতে তুমি, গীতে তুমি, গীতে সেটা হচ্ছে সা রে নি ধা নি। ওকে, নি ধা নি, গীতেটা হচ্ছে, স্তবটা হচ্ছে নিসা, আর গীতেটা হচ্ছে সা রে নি ধা নি, গীতে তুমি, তুমিটা সা সায়ের উপর, সরি পায়ের উপরে, তুমি, স্তব গীতে তুমি, তুমিটা পা। ওকে, তো সেকেন্ড লাইনটা কেমন, পূজার ফুলে তুমি, স্তব গীতে তুমি। তো প্রথম দুটো লাইন রিপিটে রয়েছে, রিপিটে বাজনা কিন্তু একই থাকবে, তো আমি সেই জন্য দেখাচ্ছি না, জাস্ট আপনাদের একটু গেয়ে শোনাচ্ছি। রয়েছে এরকম, মন্দিরে তুমি, মূরতিতে তুমি, পূজার ফুলে তুমি, স্তব গীতে তুমি। ওকে, এবার যাচ্ছি আমি থার্ড লাইন। তো থার্ড লাইনটা রয়েছে এরকম, ভগবান। তো থার্ড লাইনটা সিঙ্গেল রিপিট রয়েছে, রিপিটে বাজনা কিন্তু আলাদা। ওকে, পূজার জায়গাটা শুধুমাত্র। তো চলুন আমি প্রথমবার কেমন হবে সেটা একটু শুনে নিই। ভগবান দিয়ে ভগবানের পূজা, ভগবান দিয়ে ভগবানের পূজা। তো প্রথমবার কেমন হবে,
পায়ের টাচ থাকবে, ভগবান, ভগ ভগ ভ, ভটা শুধু, ভগবান 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 বান, ভগবান দিয়ে, ভগবানটা হচ্ছে পা, তার সপ্তকে কোমল গা, ভগবান দিয়ে, পা গা রে গা, ভগবান দিয়ে, দিয়েটা কোমল গায়ের উপরে তার সপ্তকের দিয়ে, ভগবান দিয়ে, ভগবান দিয়ে, ভগবানের, ভগবানের, ভগ ভগবানের, ভগ ভগবা ভগবানের, ভগবানের সেটা হচ্ছে রে সা সা নি সা রে, ভগবানের, নের, ভগবানের রে সা সা নি সা রে, পূজা, পূজাটার একটু খেয়াল করুন, প্রথমবার এরকম হবে, পূজা পূজা, সারে সারে সামা, পূজা, কেমন প্রথমবার কেমন হবে, ভগবান দিয়ে, সরি, ভগবান দিয়ে ভগবানের পূজা, পূজা পূজা পূজা, ওকে। তারপরে রিপিটটা এবার দেখুন, একটু রিপিটে শুধুমাত্র সায়ের কাছে এন্ড হবে, একটু খেয়াল করুন, ভগবান দিয়ে ভগবানের পূজা, এবার পূজাটা এবার সায়ের উপরই থাকছে, আর এরকম হচ্ছে না, এখন রিপিটের সময় শুধুমাত্র এরকম থাকবে, ভগবান দিয়ে ভগবানের পূজা, ওকে। এরপরে যাচ্ছি পরের লাইনটা, তুমি যদি ভাবো অপমান, এটা হচ্ছে আমরা সকলেই তোমারই দান, যে বাজনা বাজিয়েছিলাম স্থায়ীতে সেই বাজনা এখানে, তুমি যদি পাপা সা, তুমি যদি ভাবো কোমল নিধা, ভাবো অপমান, ওকে কেমন, তুমি যদি ভাবো অপমান, ওকে। অপমানের সারগামটা হচ্ছে ধা, কোমল ধা পা মা, কোমল গা মা পা, ধা পা মা, কোমল গা রে সা, তুমি যদি ভাবো অপমান, সঙ্গে সঙ্গে কি দিয়ে পুজিব ভগবান, এই লাইনটা গেয়ে নিয়ে তারপর কিন্তু স্থায়ী মিউজিক আসবে, তারপরে যাবো আমরা সঞ্চারীর দিকে, দেখে নেবো কেমন রয়েছে সঞ্চারী। তো সঞ্চারী যখনই শেষ হবে সঙ্গে সঙ্গে কিন্তু শেষের অন্তর আসবে, তো চলুন দেখে নেবো। তো স্থায়ী মিউজিক আসবে প্রথম অন্তর পরে, তারপরে আসবে কিন্তু এই সঞ্চারী। তো শুরু হচ্ছে, এটি কিন্তু সা থেকে শুরু হচ্ছে, রয়েছে এরকম, কেমন তব রূপ দেখি নাই হরি, আপন মন দিয়ে তোমার গড়ি, কেমন তব রূপ দেখি নাই হরি, আপন মন দিয়ে তোমার গড়ি। তো এরকম রয়েছে, দুবার রিপিট রয়েছে দুটো লাইন, আমি দুটো লাইনকে 4টে লাইন করে আপনাদের শেখানোর চেষ্টা করবো, যাতে আর কি আপনাদের বুঝতে সুবিধা হয় আর আমার বোঝাতেও সুবিধা হয়। রয়েছে এরকম, সা থেকে শুরু হচ্ছে, প্রথম লাইনের প্রথম অংশ রয়েছে এরকম, কেমন তব রূপ, কেমন তব রূপ, কেমন সা গা গা, কেমন সা গা গা, কেমন তব তব
কোমল গা রে, কেমন তব, তবটা হচ্ছে কোমল গা রে, তব রূপ, রূপটা হচ্ছে রে কোমল গা, কেমন তব রূপ, ওকে, কেমন তব রূপ, ওকে। তারপরে অংশটা যাচ্ছি প্রথম লাইনের, দেখি নাই হরি, দেখি নাই, দেখি নাই রে কোমল গা রে সা, দেখি নাই রে গা, দেখি নাই রে সা, হরি, হরি সেটা হচ্ছে সারে সারে, ওকে, সারে সারে গা, হরি, হো রি, রিটা গিয়ে পড়বে কোমল গাতে, হোটা হচ্ছে হরি, সারে সারে কোমল গা, ওকে, হরি। তো প্রথম লাইনটা কেমন একটু খেয়াল করবেন, রয়েছে এরকম, কেমন তব রূপ দেখি নাই হরি, ওকে। সেকেন্ড লাইন যাচ্ছি, সেকেন্ড লাইনের প্রথম অংশ, আপন মন দিয়ে, কেমন, আপন সারে মামা, আপন সারে মামা, আপন, ওকে, মনো দিয়ে, মনো দিয়ে এটা হচ্ছে পায়ের উপরে, মনো, মনোটা হচ্ছে পায়ের উপরে, আপন আপন মনো, মনোটা হচ্ছে পায়ের উপরে, মনো দিয়ে, দিয়ে পাধা পা কোমল ধা পা মা, দিয়ে আপন মনো, আপন মনো দিয়ে, দিয়ে, ওকে। সেকেন্ড লাইনের দ্বিতীয় অংশ সেটা হচ্ছে, তোমারে, তোমারে পা কোমল ধা কোমল নিসা, তোমারে গড়ি নিধা নি পা পা, গড়ি, তোমারে হচ্ছে পা ধা নি সা সা, আর গড়িটা হচ্ছে নি ধা নি পা পা, গড়ি। সেকেন্ড লাইনটা কেমন তাহলে, আপন মন দিয়ে তোমারে গড়ি, ওকে। এই দুটো লাইন রিপিট আছে, রিপিটে অর্থাৎ সম্পূর্ণ সঞ্চারীটা দুটো লাইনের, তো এই দুটো লাইন আবার রিপিট আছে, রিপিটে বাজনা কিন্তু একই থাকবে, কেমন তব রূপ দেখি নাই হরি, আপন মন দিয়ে তোমারে গড়ি, ওকে। রিপিটে পরে সঙ্গে সঙ্গে আসবে কিন্তু আমাদের শেষের অন্তরা। তো চলুন আমরা একটু শেষের অন্তরাটাকে একটু আলাদাভাবে একটু শেখার চেষ্টা করি, দেখে নেব কেমন রয়েছে শেষের অন্তরা। তো যখনই আমাদের সঞ্চারী শেষ হবে সঙ্গে সঙ্গে কিন্তু শেষের অন্তরা ঢুকবে, কোনো গ্যাপ নেই, কোনো মিউজিক নেই, রাইট। তো চলুন দেখে নেব। আর আমরা যেমন প্রথম অন্তরা শিখেছি যেমন একই রকম একদম ডিটো বাজনা শেষের অন্তরাটি, কিন্তু তবে একটা লাইনের ফারাক রয়েছে, সেটা হচ্ছে থার্ড লাইনটা যেটা রয়েছে, বনো ডালায় পূজা কুসুম সম্ভার যেটা রয়েছে, সেই লাইনটা রিপিট নেই এক্ষেত্রে। তো চলুন আমরা পরপর আলোচনা করছি, আর আমি মুখে মুখে সরগম বলছি না, তবুও কিছু কিছু জায়গায় বলার চেষ্টা করবো, একটা অর্ডিনারি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে আর কি আপনাদের বাজাতে সুবিধা হয়, হ্যাঁ। কারণ আমি প্রথম অন্তরা কিন্তু ভালো করে দেখিয়ে দিয়েছি, তো সেই জন্য খুব একটা অসুবিধা হবে না, তবু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, একটা লাইন দুবার করে রিপিট করার চেষ্টা করছি। তো রয়েছে এরকম, কোটি রবি শশী আরতি করে যার, মাটির প্রদীপ জালি আমি দেউলে তার, কোটি রবি শশী আরতি করে যার, মাটির প্রদীপ জালি আমি দেউলে তার, বনো ডালায় পূজা কুসুম সম্ভার, যোগী মুনি করে যুগ ধ্যান, দিয়ে পুজিব ভগবান
আছে, চলুন একটু দেখে নেবো। তো প্রথম লাইনটা আমি দুটো অংশ ভাগ করব। প্রথম লাইনটা রয়েছে এরকম, প্রথম লাইনের প্রথম অংশটা রয়েছে এরকম, কোটি রবি শশী কোটি কোটি মাপা কোটি রবি রবি কোটি রবি শশী কোটি রবি। সারগামগুলো আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে, আমি মুখে মুখে বলছি না। কোটি রবি শশী শশী কোটি রবি শশী। ওকে, প্রথম লাইনের সেকেন্ড অংশ, আরতি করে যার আরতি আরতি করে যার আরতি করে যার আরতি করে যার আরতি করে যার। ওকে, প্রথম লাইনটা কেমন তাহলে, কোটি রবি শশী আরতি করে যার। ওকে, যাচ্ছি সেকেন্ড লাইন, সেকেন্ড লাইনের প্রথম অংশ, মাটির প্রদীপ জ্বালি, কেমন, মাটির মাটির প্রদীপ প্রদীপ জ্বালি জ্বালি মাটির প্রদীপ জ্বালি। ওকে, দ্বিতীয় লাইনের দ্বিতীয় অংশ, আমি দেউলে তার আমি আমি দেউলে দেউলে তার আমি আমি নিসা নিসা আমি দেউলে তার দেউলে 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 সা নি দানি দেউলে তার, তারটা পায়ের উপরে, তার আমি দেউলে তার। তাহলে দ্বিতীয় লাইনটা কেমন খেয়াল করুন, মাটির প্রদীপ জ্বালি আমি দেউলে তার দেউলে তার। ওকে, তো প্রথম থেকে প্রথম দুটো লাইন রিপিট আছে, অর্থাৎ দুটো লাইন রিপিট আছে, রিপিটে বাজনা একই থাকবে। কেমন একটু খেয়াল করুন, কোটি রবি শশী আরতি করে যার মাটির প্রদীপ জ্বালি আমি দেউলে তার। ওকে, রিপিট একই থাকবে। এবার যাচ্ছি থার্ড লাইনটা। তো থার্ড লাইনে এবার যেটা হচ্ছে আমরা প্রথম অন্তরাতে শিখেছিলাম, থার্ড লাইনটা সিঙ্গেল রিপিট ছিল, রিপিটে আলাদা বাজনা ছিল। এবার কি হবে সেটা হচ্ছে আমরা রিপিটের সময় যে বাজনাটা নিয়েছিলাম থার্ড লাইনের প্রথম অন্তরাতে, সেই বাজনাটাই এখানে কিন্তু হবে। একটু খেয়াল করুন, কিন্তু একবারই হবে, কিন্তু এরকম, বনডালায় পূজা কুসুম সম্ভার, কেমন, বনডা বন পা থেকে তার সব থেকে কোমল গা, বনডালায় পূজা বনডালায় ডালায় পূজা, পূজাটা গায়ের উপরে থাকছে, পূজা কুসুম সম্ভার কুসুম সম্ভার কুসুম কুসুম সম্ভার। কুসুমটা হচ্ছে রে সা সা, আর সম্ভারটা হচ্ছে কোমলনি সা রে সম্ভার, সম্ভারটা হচ্ছে নি সা রে সা। এখানে শেষ হচ্ছে কিন্তু এই থার্ড লাইনটা। কেমন, বনডালায় পূজা কুসুম সম্ভার, বনডালায় পূজা
কুসুম সম্ভার। ওকে, তারপরে আসছে পরের লাইনটা, ফোর্থ লাইন, সেটা শুরু হচ্ছে সেই এক লাইন। পূজা যোগী মুনি করে যুগ, যোগী মুনি করে যুগ ধ্যান। যোগী মুনি, যোগী যোগী মুনি করে যুগ ধ্যান। যোগী মুনি, যোগী মুনি করে যুগ ধ্যান। ধ্যানটা মা গা মা পা ধা পা মা গা রে সা, মা গা মা পা ধা পা মা গা রে সা, ধ্যান যুগ ধ্যান। পুজিব, সঙ্গে সঙ্গে দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি দিয়ে পুজিব ভগবান। আমার বলিতে কিছু নাই যে হরি, আমার বলিতে কিছু নাই যে হরি, সকলই তোমারি দান, কি দিয়ে পুজিব ভগবান। তো এই ছিল আমাদের পুরো গানটি নজরুল সঙ্গীত। চেষ্টা করলাম সহজভাবে দেখানোর, ভুল ত্রুটি মার্জনার চোখে নেবেন, ছোট্ট করে দেখানোর চেষ্টা করলাম, ছোটো ভাই হিসেবে মার্জনার চোখে নেবেন যদি ভুল ত্রুটি হয়ে যায়। খুব অল্প প্রয়াসে আমি গানটি দেখানোর চেষ্টা করলাম, অনেক ভুল ত্রুটি হয়েছে জানি, তবুও চেষ্টা করবেন আপনারা অরিজিনাল গানটিকে শুনে নিয়ে তবে গানটিকে তোলার, তাহলে আপনাদের কম ভুল হবে। তো শেষ করছি আজকে এখানে নজরুল সঙ্গীত। তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা ঘন্টাটি প্রেস করে নেবেন। আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে এনজে মিউজিক বাংলা হারমোনিয়াম শিক্ষা পেজ, পেজটি যারা লাইক করেনি ফেসবুকে গিয়ে লাইক করে রাখবেন, আর যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। শেষ করলাম এখানে, দেখা হচ্ছে অন্য কোনো নতুন কোনো টিউটোরিয়ালে। শুভ বিদায়।